তাহলে দেখো তো এখানে কি রয়েছে, হোয়াটস ইউর ফুল নেম না, তার জি মানে কি তোমার তোমার পরিপূর্ণ নাম কি। এখন আমি যে এই যে ফুলটা আছে না, ইউরটা যদি চেঞ্জ করে ফেলি, যদি বলি হোয়াট ইজ ইউর, হোয়াট হোয়াট ইজ ইজ ইউর হোয়াট ইউর ফুল নেম, না ফুলটা যদি চেঞ্জ করে ফেলি, হোয়াট ইজ হি হিম হিজ নেম, এইচ আই এস হিজ, তাহলে কি আসলো, তার 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 ফুল নাম তার তারপরে ফুল নাম কি? হি। এখন পুরুষের হার ক্ষেত্রে তো হি, আর মহিলার ক্ষেত্রে কি হয়, ফুল নেম সি হবে। কি? হার। হার 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 পজিটিভ হবে না, তাহলে কি কি? হোয়াট হট হোয়াটস হার ফুল নেম, তার তার ফুল নাম কি, কি? তাই কি না। হটস যদি হার বলি, ফুল নেম যদি বলি তার বাবার পুরা নাম কি, হটস হোয়াট হার হি অথবা হিজ, হটস হার হোয়াট হট ইজ ফাদার নেম, হোয়াট হোয়াট ইজ হিজ, হার ফাদার নেম, হার ফাদার ফাদার নেম, নেম হোয়াট হিজ, হিজ হার হোয়াটস ফাদার ফাদার নেম। হিজ ফাদার নেম। এই হট হার হিজ হইলে মহিলার ফাদার ক্ষেত্রে, ফুল আর নেম হিজ হইলো পুরুষের ক্ষেত্রে। জি জি। হার ফাদার্স ফুল নেম, তার তার বাবার পুরো নাম কি, আর মহিলার ক্ষেত্রে কি হবে, হার হট হটস হার ফাদার ফুল নেম মহিলার ক্ষেত্রে হিজ হয় না, হার হার মহিলার ক্ষেত্রে হার হবে। তার তার বাবার পুরো নাম কি, এখন আমরা যদি এখানে আমি যদি দিতাম বাবা না দিয়ে দিতাম তার বন্ধুর পুরো নাম কি, তাহলে কি হইতো, হোয়াট হট হার হার ফ্রেন্ডস ফুল নেম, ফ্রেন্ডস ফুল নেম হোয়াট ফ্রেন্ডস হিজ, ফুল নেম, হোয়াট জি হোয়াট হিজ ফ্রেন্ডস ফুল নেম, তার তার বন্ধুর পুরো নাম কি। কি, যদি বলি তোমার মাদ্রাসার পুরো নাম কি, হার হোয়াট ইজ হিজ, ইউর অথবা হার হোয়াট ইজ ইজ, অথবা বললাম, হোয়াট হিজ এই যে ইউর স্কুল দেই, মাদ্রাসা ফুল নেম, হ্যাঁ আর স্কুল দেই, হোয়াট হিজ স্কুল ইউর স্কুল ফুল নেম, তাহলে কি হোয়াটস হিজ স্কুল ফুল নেম, তার তার স্কুলের পুরো নাম কি। জি আচ্ছা, আর এটাতে আমরা উত্তর উত্তর দিব, মাই স্কুল নেম ইজ, মাই ক্যাম্পাস নেম ইজ, তাই না, মাই জি। মাই ইনস্টিটিউট নেম ভাই ইজ, এর উত্তর হ্যালো দিব। হ্যাঁ, ভাই, মানে হার কাদের ক্ষেত্রে ব্যবহার হবো আর হিজ কাদের ক্ষেত্রে ব্যবহার হবো একটু বলেন। হার হইব পুরুষের ক্ষেত্রে, হার হইব মহিলার ক্ষেত্রে, হার, আর হিজ হইব পুরুষের ক্ষেত্রে। স্যারের মাথা ঘুরে গেছে বুঝতে পারছি। দেখুন কি হইতে, হাউ ক্যান আই কল ইউ, আমি তোমাকে কিভাবে ডাকতে পারি। আরে যদি বলে আমি 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 তোমাকে কিভাবে ডাকতে পারি, হাউ ক্যান আই কল, হাউ ক্যান আই হাউ কল ইউ ক্যান হাউ ক্যান আই কল ইউ, আমি তোমাকে কিভাবে ডাকতে পারি না। এখন জি আমি বললাম আমি আমি তাদেরকে কিভাবে ডাকতে পারি, হাউ হাউ ক্যান উই হাউ কল, দেয়ার হাউ ক্যান উই কল ইউ, হাউ এই আমরা ক্যান আই এখানে কল ইউটা ইউ, চেঞ্জ করে ফেলবো, আমরা জি ইউটা চেঞ্জ করে ফেলবো, হাউ ক্যান হাউ আই ক্যান কল আই ইউ, কল কল দেম উই, দেম, হাউ তাদেরকে, ক্যান আই কল দ্যাট, তা হ্যাঁ আমরা আমি তাদেরকে কি নামে ডাকতে পারি, যদি বলি আমি তাকে কি নামে ডাকতে পারি, হাউ হিম হাউ ক্যান আই ক্যান কল ইউ, হিম হিম। হাউ ক্যান আই কল হিম যদি বলি আমি মহিলার ক্ষেত্রে, আমি তাকে কি নামে ডাকতে পারি, হাউ হাউ ক্যান ক্যান আই আই কল কল হার হিজ, হিজ, কোন হিজ, হাউ ক্যান আই কল হার। হিজ, যদি বলে তুমি আমাকে কি নামে ডাকতে পারো, হাউ ক্যান, আয়ের পরিবর্তে যদি আয়ের পরিবর্তে কি বসাতে হবে আমাকে, ইউ না, ইউ ক্যান, ইউ, হাউ ক্যান ইউ হাউ কল ক্যান ইউ কল কল মি, মি তারা আমাকে কি কি নামে ডাকতে পারে, হাউ ক্যান ইউ না কল হাউ ক্যান দে দে অর্থ কি তারা না, জি হাউ হাউ ক্যান ক্যান দে দে কল কল মি মি, হাউ ক্যান দে কল মি, তারা তারা আমাকে কি নামে ডাকতে পারে। যদি বলি সে আমাকে কি নামে ডাকতে পারে, হাউ ক্যান হাউ ক্যান হি হি কল কল মি হি অথবা হি সি, হাউ ক্যান হি অথবা সি কল মি, সে আমাকে কি নামে ডাকতে পারে,
যদি বলি সে সে তোমাকে কি নামে ডাকতে পারে, হি অথবা সে। how can he call you? হাউ ক্যান হি অথবা সে কল ইউ। You. ও সরি, তাহলে কি হয়ে যায়, হাউ ক্যান শি কল ইউ, সে সে তোমাকে কি নামে ডাকতে পারে। কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে একটু 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 একটু। তাহলে জি। আমরা উত্তর দিব কোনটা দিয়ে, উত্তর দিব না এটা দিয়ে। ইউ ইউ ক্যান কল মি, দে ক্যান কল মি, শি ক্যান কল মি, এটাতে আমরা উত্তর দিব। তারপরে কি আছে, হোয়াটস ইউর ফ্যামিলি নেম, তোমার পরিবারের নাম কি, হোয়াটস ইউর, আমরা যদি এটা দেখেন কি আছে, হোয়াটস ইউর ফ্যামিলি নেম, তোমার পরিবারের নাম কি, পারিবারিক তোমার নাম কি পারিবারিক নাম কি। এখানে আমরা কিন্তু যদি বলি হোয়াটস ইউর ভিলেজ নেম, গ্রামের নাম কি? গ্রামের নাম। তাই না, কারণ আমরা কিন্তু এটা পড়তে আমরা দিই ভিলেজ বসায় দেই। বললাম হোয়াটস ইউর স্কুল নেম, মাই স্কুলের নাম কি? এস হোয়াটস ইউর স্কুল নেম, তোমার স্কুলের নাম কি, তাই না। যদি বলি তোমার দেশের নাম কি, What's your country What's name? your country হোয়াটস ইউর name? কান্ট্রি নেম? হোয়াটস ইউর কান্ট্রি নেম, তোমার দেশের নাম কি। যদি বলে তোমার এই পোস্ট অফিসের নাম কি, হোয়াটস ইউর What's your post office name? পোস্ট অফিস নেম। যদি হোয়াটস ইউর মোবাইল নেম, What's your মোবাইল নাম কি? mobile name? তোমার তোমার মোবাইলের নাম কি তা। যদি বলে জি। তোমার বন্ধুর নাম কি তা। হোয়াটস My ইউর phone name ফ্রেন্ড is নেম? যদি my বলো phone name is Realme তোমার by Realme. তোমার বইয়ের নাম কি, হোয়াটস ইউর My- বুক Your নেম? book name? My book name is আচ্ছা তাহলে আমরা উত্তর দিব এটা দ্বারা, কোনটা দ্বারা উত্তর দিব। my book name is English. আচ্ছা এখন এটা দেখেন, এটা কি আছে, হাউ ওল্ড আর ইউ, অর্থ কি, তোর বয়স কত? বয়স কত? My boys তোমার বয়স কত। I am 15 years old. আচ্ছা 15 ইয়ার্স ওল্ড, আপনার বয়স 15 বছর না। জি স্যার, এটা 50 বছর এটা হয়ে গেছে। এটা দেখেন, যদি বলি হাউ ওল্ড দেম, হাউ ওল্ড দে, তাদের তাদের বয়স কত? হাউ ওল্ড আর দে, অর্থ কি তাদের বয়স কত। কত? মানে মনে করেন একটা মাঠের মধ্যে অনেকগুলো শিশু খেলা করতেছে, আপনি বলে হাউ ওল্ড দে, হাউ ওল্ড আর দে, তাদের বয়স কত, তারা কি খেলতে পারবে, তাই না। জি। যদি বলি এই তোমাদের বয়স কত, হাউ ওল্ড ইউ, আমাদের বয়স কত, How old উই, We we will আমার আর যদি হাউ ওল্ড আমাদের তো আওয়ার হবে, আওয়ার। হাউ ওল্ড আর আওয়ার। উই সাবজেক্ট ব্যবহার করতে হবে, হুম, সাবজেক্ট হবে, সাবজেক্ট সাবজেক্ট আছে স্যার। ভাই আওয়ার কি Hour কি subject না? অবজেক্ট না? না। কেন উই হবে সাবজেক্ট হিসেবে, কিন্তু অর্থ আসবে আমাদের, কারণ পজিটিভ কখনো বসে না সাবজেক্ট রূপে। ও তাহলে যদি বলি তার বয়স কত, হাউ ওল্ড আর হিম। হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। ইজ হবে। হ্যাঁ মহিলার ক্ষেত্রে কি হয়, she হাউ ওল্ড শি, তার বয়স কত। যদি বলি তো যদি বলি এই তোমার বাবার বয়স কত, হাউ ওল্ড ইজ ইউর father ফাদার। তোমার বাবার বয়স কত, ফাদার্স হবে। হ্যাঁ হাউ ওল্ড ইজ
ইজ মাই ফাদার আমার বাবার বয়স কত? আর যদি বলি তোমার বাবার বয়স কত? হাউ ওল্ড How old How How old is your is father? his your brother? Your father. হাউ ওল্ড ইজ ইউর ফাদার তোমার বাবার বয়স কত? যদি বলি তোমার মার বয়স কত? How old is your mother? হাউ ওল্ড ইজ ইউর Mother. mother? হাউ ওল্ড ইজ ইউর মাদার তোমার মায়ের বয়স কত, তাই না? জি। আচ্ছা, এখন আমি যদি বলি তো তোমার বন্ধুর বয়স কত? How How old old is is your your friend? How old is your friend? ভেরি গুড। হাউ ওল্ড ইজ ইউর Friend. Friend. হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু বয়স কত? যদি বলি তো তোমার শিক্ষকের বয়স কত? হাউ ওল্ড ইজ ইউর How old is your teacher? Teacher. হাউ ওল্ড ইজ ইউর টিচার তোমার শিক্ষকের বয়স কত? টিচার। যদি বলি তো তোমার ছাত্রের বয়স কত? How How old old is your is student? How your old is your student? হাউ ওল্ড ইজ ইউর স্টুডেন্ট তোমার ছাত্রের বয়স কত? যদি বলি তোমার দাদার বয়স কত? How old is your grandfather? grandfather? গ্র্যান্ড Father. হাউ ওল্ড ইজ ইউর গ্র্যান্ডফাদার তোমার দাদির বয়স কত? How old is your grandmother? Mother. কেন আমরা গ্র্যান্ডফাদার পরিবর্তে গ্র্যান্ড মাদার বসা দিলে Grandmother. কি হয়ে গেল? দাদির অর্থ আসে পারবো না? তোমার দাদার বয়স কত? তোমার দাদির বয়স কত? তোমার নানার বয়স কত? তোমার নানির বয়স কত? তোমার আঙ্কেলের বয়স কত? তোমার গ্রামের বয়স কত? তাহলে কি হবে? তোমার ফোনের বয়স কত? তাহলে কি হবে? হাউ ওল্ড ইজ ইউর সিস্টার তোমার বোনের বয়স কত? হাউ ওল্ড ইজ ইউর ফোন মোবাইল। হাউ ওল্ড ইজ ইউর ফোন তো মোবাইল? হাউ ওল্ড ইজ ইউর মোবাইল তোমার মোবাইলের বয়স কত? হাউ ওল্ড ইজ ইউর ভিলেজ অর্থ কি? গ্রাম। Or হাউ ওল্ড ইজ ইউর ভিলেজ তোমার গ্রামের বয়স কত? আর কত সেন্টেন্স লেখা আছে দেখছেন? বা আপনি অনেক লিখতে পারবেন আপনারা এখন থেকে, তাই না? বুঝতে পারছেন জি জি। কিভাবে অনেক সেন্টেন্স লেখা পসিবল কি না? ইচ্ছা করলে সম্ভব। হ্যাঁ, অবশ্যই পসিবল। তারপরে দেখেন আরো সেন্টেন্স কেমনে তৈরি হয়ে দেখেন, মানে আমরা উত্তর দিব এটা না, আই এম 15 years old, আই এম 16 years old, আই এম 19 years old, যার যত যেটা হয় এটা। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন অর্থ কি তুমি কোন ক্লাসে করো। I reading class 9. এটা দিব, তাই না? যদি বলি হোয়াট ক্লাস ডু ইউ রিড, আমি কোন ক্লাসে পড়ি? What class do I read in? মানে ইউর পরে যদি আই বসা দিই হোয়াট ক্লাস ডু আই রিড অর্থ কি হইছে? আমি কোন ক্লাসে পড়ি। যদি হয় বলো তো আমি কোন ক্লাসে পড়ি তখন? টেল মি Tell me what class do I read in? Tell me. না, জাস্ট টেল মি হোয়াট ক্লাস ডু আই রিড, আমি কোন ক্লাসে পড়ি। যদি বলি হ্যালো, হ্যাঁ, যদি বলি আমরা কোন ক্লাসে পড়ি, তাহলে what class we read in? না, ডু উই Read in. ডু ইউ রিড, আমরা কোন ক্লাসে পড়ি, তাই না? যদি বলি সে কোন ক্লাসে পড়ে, What class Class read two. in? Read it. না হোয়াট ক্লাস কেন হয়ে যাবে? ডাস কি হয়ে যাবে? Does হয়ে যাবে। ডাস। আর এখানে আর পড়তেছে প্রশ্ন He লিখবা অথবা উত্তর না Does ডাইরেক্ট she। প্রশ্ন লিখতে হইব, প্রশ্নের উত্তর লিখতে হইব, তাহলে আমি বুঝবো কেমনে? আর লেখা সুন্দরই দিব। what class does or does অথবা he অথবা she read in, সে কোন ক্লাসে পড়ে অথবা তারা কোন ক্লাসে পড়ে। যদি বলে আমার ভাই কোন যদি বলে আমার ভাই কোন ক্লাসে পড়ে, What class does my father read in? That's my brother. what class does my My brother read in.
What class does my brother read? আমার ভাই কোন ক্লাসে পড়ে? পরে বললাম তুমি কি জানো হোয়াট ক্লাস ডাজ মাই রাত, বললাম তুমি কি জানো আমার ভাই কোন ক্লাসে পড়ে? তুমি কি জানো ইংরেজি কি? নাও ইউ ডু ইউ নাও ডু ইউ নো জি ডু ইউ নো হোয়াট ক্লাস ডাজ মাই ব্রাদার রিড ইন ডু ইউ নো হোয়াট ক্লাস ডাজ মাই ব্রাদার রিড? ব্রাদার রিড ইন হ্যাঁ, তাহলে তুমি কি জানো আমার ভাই কোন ক্লাসে পড়ে? যদি বলি হ্যাঁ আমি জানি তোমার ভাই কোন ক্লাসে পড়ে, তাহলে আনসার কি হবে? ইয়েস 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 আই Yes, I know. Your brother Yes, I know. What class? স্কুল গো your brother Your brother reading. তোমার ভাই কোন ক্লাসে পড়ে? হ্যাঁ। Yes, I know. Which class your brother reading? Which class yes I know your brother read in দেখা যাচ্ছে বড় হয়ে গেছে which class your brother read? in আমি জানি তোমার ভাই কোন ক্লাসে WICH which হবে হ্যাঁ yes I know what class does your brother read in sorry yes I know which class your brother read in আমি জানি তোমার ভাই কোন ক্লাসে পড়ে, তাই না? এভাবে আর অনেক সেন্টেন্স তৈরি করতে পারবা। where do you come from তুমি কোথায় থেকে আসো? যদি যদি বলি আমি কোথায় থেকে আসি? where do I come from where do I come from where do এর পরিবর্তে আই বসাই দিই। জি where do I come from আমি কোথায় থেকে আসি আসি, তাহলে আমরা কোথায় থেকে আসি? where sorry হয় না we do where do we come from আমরা কোথায় থেকে আসি? বলি তুমি কি জানো আমরা কোথায় থেকে আসি? তুমি কি জানো ইংরেজি কি? Do you know? do you know do you know do you know do you what no do you know তুমি কি জানো where do I come from আমরা কোথা থেকে আসি? তাহলে we come from আমরা কোথা থেকে আসি? where we come from আমরা কোথা থেকে আসি। আচ্ছা এটা পারবে। where is your village home তোমার গ্রামের বাড়ি কোথায়? where এখানে কি আছে? where is your village home অর্থ কি? তোমার গ্রামের বাড়ি কোথায়? কোথায়? সুজন কেমন আছো? সুজনের কথা সুজনে মিস করতেছি। হ্যাঁ জি এখন যদি বলি তোমার স্কুল কোথায়? where where is your school sorry জি হোম গো নাকি না হোমটা কাটতে দিতেন না where is your school একবার না where is your তোমার স্কুল কোথায়? যদি বলি তোমার গ্রাম কোথায়? where is your village হ্যাঁ তোমার দেশ কোথায়? where is your country where is your country তোমার দেশ কোথায়? মাশাআল্লাহ ভেরি গুড। তারপর যদি বলি তোমার মাদ্রাসা তোমার অফিস কোথায়? where is your office তোমার হোটেল কোথায়? where is your hotel যদি বলি তার হোটেল কোথায়? where is এখানে ইউর পরিবর্তে তার ইংরেজি কি? হিম অথবা হিম সরি ভুল কইছি where is him hotel তাহলে কি হবে? where is him হিম অথবা his তাহলে কি হবে? where him অথবা his হোটেল নেম। জি হোটেল is your home
তাই না? জি সহজ ভাই, না কাম কঠিন? কি খাবেন? হোটেলে জানে কেন? এখানে হোটেল টাকা দিবা। জি, আচ্ছা ঠিক আছে। আলে কাজ লাগবে তারপরে কইছে করতেছ এখন। দেখো এই প্রশ্নটা দেখো, হু ইজ ইউর ফেভারিট পারসন? তোমার প্রিয় ব্যক্তি কে? কে তোমার প্রিয় ব্যক্তি কে? কে তাই না? যদি জি, বলা হয়, যদি বলা হয় তো তোমার প্রিয় লেখক কে? হু ইজ ইউর ফেভারিট লেখক রাইটার? রাইটার, তাই না? আমরা কি বই কিন্তু আমরা স্পিক অ্যাবাউট ইউরসেলফ এই বইটাকে আলোচনা করতেছি। তো হু বুঝে ইজ নাই ইউর ভাই? ফেভারিট, রাইটার এটার অর্থ কি? লেখক। তোমার প্রিয় লেখক কে? কঠিন না সহজ? সহজ। বলো তোমার প্রিয় খেলোয়াড় কে? হোয়াট ইজ হু ইউর ইজ ফেভারিট? হোয়াট হু ইজ ও ইউর সরি, ফেভারিট প্লেয়ার। প্লেয়ার? হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার? তোমার প্রিয়, ভাই জি, হ্যাঁ এ হইতো তোমার, না ভাই, PLA। না এই তো না, এ মানে একজন Who বোঝায়। is your favorite teacher? যদি বলি তোমার প্রিয় শিক্ষক কে? হু ইজ ইউর ফেভারিট টিচার? টিচার। হু ইজ ইউর ফেভারিট টিচার? তোমার প্রিয় শিক্ষক কে? যদি বলি তোমার প্রিয় বন্ধু কে? হু Who is ইজ your ইউর favorite ফেভারিট friend? ফ্রেন্ড? ফ্রেন্ড। Who is your favorite singer? তোমার প্রিয় গায়ক কে? হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার? Who is your favorite My favorite, singer? my favorite singer, Ayub Bachchu. এই বাচ্চা তো বড় হয়ে গেছে গা, নতুন তা কই নাম কই কোন না? Oh my, যারা বুবুরা এখানে আছে গাদ্দা Arjit Singha. My favorite singer is Arjit Singha. আমি বাচ্চা সবসময় হিরো থাকে My favorite না। singer. তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছে মাঝে বলি গানের শেষে এটাতে এক বছর। এদিকে জেমস না এক বছর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। James, হ্যাঁ Guru, জেমস Guru. নেই? James. ও এটা জেমসের, আচ্ছা আমি জানি এটা দিবি জায়েদ বাচ্চু। ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ঠিক আছে, I want তারপর to দেখো be তো a doctor. I want to be a doctor and help the poor. বলো, আমি যেতে চাই, এটার ইংরেজি কি? I want it. আই ওয়ান্ট টু, I want to go. আই ওয়ান্ট টু গো না, G. I wanna আমি go. ওয়ানা বলে, ঠিক আছে। আমি খেতে চাই, I wanna I eat. want to eat. আমি লিখতে চাই, I Right. want I Want to write. আমি Read. আমি খেলতে চাই, I wanna play. I wanna Play. আই ওয়ান্ট টু, play. Play. আমি ঘুমাতে চাই, I want to I sleep. want to Sleep. আই ওয়ান্ট টু। Sleep. Sleep. এগুলো কোথায় আছে? কত পৃষ্ঠার? Stock up বইয়ের 145 নাকি খালি 45? কত পৃষ্ঠার সুজন? এতে এখানেই আছে, দেখেন কি আছে আমাদের 100 প্লাস যে স্ট্রাকচার আছে না, তো স্যার প্লাস 1 2 প্লাস 12, তাই না? আমি খেতে চাই, আই ওয়ান্ট টু I want আর eat. ইট। আমি বাইরে যেতে চাই, আই ওয়ান্ট টু গো হোম। আমি বাইরে যেতে চাই। তো আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু I want লার্ন to learn English. ইংলিশ। আমি ক্রিকেট খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে Play ক্রিকেট। আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট I টু want to meet my friend. মিট উইথ Meet মাই my friend. meet my friend.
উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে কি করতে চাই? দেখা করতে I meet চাই। I meet my with I will meet my হ্যাঁ, with উইথ I want to উইথ মাই meet ফ্রেন্ড। with my friend. না, মিটের পরে উইথ হয় না। তো কি হবে? I want to with my friend. আই ওয়ান্ট টু মিট মাই ফ্রেন্ড। দেখেন এখানে এখানে যে ওয়ান্ট টু সংক্ষেপে কি বলবে? Wanna. ওয়ানা। ঠিক আছে, এখন তো আমরা ওয়ান টু না বলবো ওয়ানা উচ্চারণ দিতে আছে টকা বইয়ের মধ্যে যার উত্তরে করতে চাই। আই ওয়ানা ইট সামথিং, আমি কিছু খেতে চাই, তাই না? তাহলে কি আছে? এখন আমরা এখানে প্র্যাকটিসের জন্য দিছি এগুলো, ইংরেজি না দিয়ে কি বলতে হবে? বলতে আমি ঘুমাতে চাই, I I wanna wanna sleep. sleep. আই ওয়ানা স্লিপ, আমি গান শুনতে চাই, I I wanna wanna listen to music. লিসেন টু মিউজিক, আমি নতুন Listen কিছু to শিখ music. হ্যাঁ, আমি I নতুন wanna কিছু শিখতে I wanna learn something new. আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ, আমি বাইরে যেতে চাই, I want to go outside. আই ওয়ান্ট টু গো আউটসাইড, আমি বাইরে যেতে চাই, আই ওয়ান্ট টু গো আউট Right. সাইড, আমি I want to go outside. বাইরে যেতে চাই, আমি চাই। গল্প পড়তে চাই, I want I I want to I want to read stories. Stories. স্টোরিজ, ভেরি গুড। এর এখানে অর্থ আছে, আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ, আমি গান শুনতে চাই, আই ওয়ান্ট টু লিসেন টু মিউজিক, আমি নতুন কিছু শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ, নাও নিউ। আর আমি বাইরে যেতে চাই, আই ওয়ান্ট টু গো আউটসাইড, আমি গল্প পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড স্টোরিজ। তারপরে হ্যাভ টু মানে কি? কিছু করতে হবে, বাধ্যতামূলক। আই হ্যাভ টু স্টাডি, I want to go. I have to come, I have to sleep, I don't have to sleep, I don't have to come, I don't have to help. Very good. I don't have to Help, আমাকে সাহায্য করতে হবে। I have to help help, তোমাকে সাহায্য করতে হবে। I have to help you. I have to help you আমাকে স্কুলে যেতে হবে, আমাকে অঙ্ক করতে হবে। I have to go to school বলো, I have to do the math. আমাকে ডাক্তার দেখাতে হবে। be a I doctor. have to talk. আমাকে নিয়ম মানতে হবে। Follow the rules. I have to roll. আমাকে ইংরেজি শিখতে হবে। I have have to to learn learn English. ইংলিশ। English. I can swim, আমি সাঁতার কাটতে পারি। I can speak English, আমি ইংলিশে কথা বলতে পারি। I can do it, আমি এটা করতে পারি। I can help us, আমি সাহায্য করতে পারি, তাই না? তারপর আমি গান গাইতে পারি, দেখবেন। জি। তারপরে কি আছে? লাইক টু, সাবজেক্ট প্লাস লাইক টু, যার অর্থে কোনো কিছু করতে পছন্দ করা, সেই অর্থে আমরা ব্যবহার করব। তাহলে কি আছে? আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে ভালোবাসি কিংবা পছন্দ করি। শি লাইকস টু ওয়াচ মুভি, সে সিনেমা দেখতে পছন্দ করে। দে লাইক টু প্লে ফুটবল, তারা ফুটবল করতে পছন্দ করে। তারপরে উই লাইক টু লিসেন টু মিউজিক, আমার গান শুনতে ভালোবাসি। হি লাইকস টু ট্রাভেল, সে ভ্রমণ করতে ভালোবাসে। তাহলে আমরা ছবি আঁকতে ভালোবাসি। উই লাইক টু আই লাইক টু ড্র পিকচার্স, তাই না? এভাবে কি কঠিন না সহজ? কঠিন। তারপর কি আছে? I like to তারা draw তারা pictures. ভাত তারা ভাত রান্না করতে পছন্দ করে, যেগুলো আমি ভাত রান্না করতে পছন্দ করি। I like to cook কুক রাইস, আই লাইক টু cook rice. আই লাইক টু কুক রাইস, আমি ভাত রাঁধতে পছন্দ করি। যদি আমি ডিম ভাজতে পছন্দ করি।
I like to I fry like to ফ্রাই এগ fry egg. fry ফ্রাই এগ না এগ অর্থ কি ডিম না